মহাবীর জয়ন্তী, হনুমান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল। এদিন লেক টাউনে একটি মন্দিরে পুজো দেওয়ার পর শান্তির বার্তা দেন তিনি। রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে শহরের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল চাঞ্চল্যকর পরিস্থিতি। তাই রামনবমীর চাঞ্চল্যকর পরিস্থিতির পরেই মহাবীর জয়ন্তী উপলক্ষে কলকাতা হাইকোর্টের নির্দেশে শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান মন্দিরে রাজ্যের রাজ্যপাল লেকটাউনের হনুমান মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি অঞ্জলিও দেন তিনি। রাজ্যপালের আশাকে কেন্দ্র করে মন্দিরের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। পুজো দিয়ে বেরোনোর সময় হনুমান জয়ন্তীতে শান্তির বার্তা দেন রাজ্যপাল। পাশাপাশি তিনি জনগণের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানান। পুজো দেওয়ার পর হনুমান মন্দিরের তরফে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। তার গলায় পরানো হয় মালা। লেকটাউনের হনুমান মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি যাত্রা শুরু করেন। এই দিনটিকে ঘিরে শহরতলির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামেন তিনি। Let this Hanuman Jayanti be an occasion for all of us to dedicate ourselves to peace and harmony in society. This should be a turning point where the entire Bengal will unitedly decide, in the presence of the glory of the divine blessings of Hanumanji, we will wage peace, not war. Peace has its victories no less renowned than war. Let us opt for peace and harmony in society. Let us foster the brotherhood which is typical of Bengal. Hanuman represents wisdom and strength. We should also have a blend of wisdom and strength which guides us. Mere strength, brute strength in the street will not take any society forward. We are going to bury the past and usher in a present, a glorious present of peace and harmony in society. If winter comes, can spring be far behind? কলকাতা পুলিশের রিপোর্ট অনুযায়ী মহাবীর জয়ন্তী উপলক্ষে শহরের 70 থেকে 80টি মন্দিরে পুজো হবে। সর্বাধিক 100 থেকে 150 জনের 5 থেকে 6টি মিছিল বেরোবে শহরে। কলকাতা পুলিশ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোনো রাস্তা দিয়ে মিছিল যাওয়ার সময় কোনো রকম কোনো গোলমালের আঁচ পেলে পুলিশ সেই রাস্তা বদলে দিতে পারে। মিছিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবহার করা হবে ব্যারিকেড ও গার্ডরেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। ভারত বাংলাদেশ সীমান্তের কোলে শান্ত কোলাহলমুক্ত গ্রাম্য পরিবেশে সমস্ত আধুনিক সুবিধা সহ পরিবার বন্ধু বান্ধব নিয়ে পিকনিক অথবা 2-1 দিনের জন্য ছুটি কাটাতে চান, অথবা কোম্পানির কনফারেন্স রয়েছে তারও সুব্যবস্থা। বনগাঁ শহরের পরিধি ছাড়িয়ে সবুজের সমারোহ আর প্রকৃতির কোলে গড়ে উঠেছে আনন্দ নিকেতন বাগান বাড়ি, যা আপনাকে দেবে শান্তির বার্তা। বুকিং অথবা যে কোনো প্রয়োজনে ফোন করুন 8100 233 923।